ভগবদ্গীতা অনুযায়ী ব্যর্থতা কেন ঈশ্বরের পরিকল্পনা? কখনো কি তোমার মনে হয়েছে সব চেষ্টা করার পরেও কেন আমি হেরে গেলাম? কেন আমার প্রার্থনা শোনা হলো না? কেন আমি ব্যর্থ? আজ আমরা জানব ব্যর্থতা আসলে শান্তি নয়, এটা ঈশ্বরের পরিকল্পনার অংশ। অধ্যায় নাম্বার ১, অর্জুনের ভয়। মহাভারতের যুদ্ধক্ষেত্রে কুরুক্ষেত্রে দাঁড়িয়েছিলেন অর্জুন। তার সামনে নিজের আত্মীয়, গুরু, বন্ধু। হাত কাঁপছে, চোখে জল। অর্জুন বললেন, আমি এই যুদ্ধ করব না। আমি নিজের মানুষদের মারতে পারবো না। সে নিজেকে দুর্বল, ব্যর্থ মনে করেছিল। এই সময় কৃষ্ণ তাকে বললেন, তোমার ভয় নেই, এই দ্বিধা, এটাই তোমার আসল যুদ্ধ। অধ্যায় নাম্বার ২, কৃষ্ণের উপদেশ। কৃষ্ণ বললেন, কর্ম করো, ফলের চিন্তা করো না। তুমি তোমার কাজ করো, ফল আমার হাতে ছেড়ে দাও। কৃষ্ণ বোঝালেন, তুমি আজ যা হারালে তা হয়তো তোমাকে বড় কিছু পাওয়ার জন্য প্রস্তুত করছে। অর্জুন যদি সেই দিন যুদ্ধ না করতেন তাহলে ইতিহাস বদলাতো না। অধ্যায় নাম্বার ৩, আমাদের জীবনের সাথে মিল। আজ তুমি হয়তো চাকরি পাওনি, সম্পর্ক ভেঙে গেছে, মানুষ তোমাকে অপমান করেছে, অনেক চেষ্টা করেও সফল হওনি। তুমি ভাবছো আমি ব্যর্থ, কিন্তু হয়তো ঈশ্বর বলেছেন এখনো সময় আসেনি। কখনো কখনো ব্যর্থতা আমাদের অহংকার ভাঙে, ধৈর্য শেখায় আর বড় কিছু পাওয়ার জন্য তৈরি করে। অধ্যায় নাম্বার ৪, ভাবো একজন মানুষ ৫ বার ইন্টারভিউয়ে ফেল করলো। সে কাঁদলো, ভেঙে পড়লো, কিন্তু ষষ্ঠবার সে এমন জায়গায় সুযোগ পেল যেখানে তার আগের সব ব্যর্থতা তাকে শক্ত বানিয়েছিল। যদি প্রথমবারই সে সফল হতো হয়তো সে এতটা প্রস্তুত থাকতো না। অধ্যায় নাম্বার ৫, গভীর আধ্যাত্মিক বার্তা। গীতায় বলা হয়েছে আমরা শুধু কর্মের অধিকারী, ফলের নয়। মানে তুমি চেষ্টা করবে, কিন্তু কখন, কিভাবে, কতটা ফল পাবে সেটা ঈশ্বর ঠিক করেন, কারণ তিনি পুরো পথটা দেখেন। আমরা দেখি শুধু আজকের দিন। তোমার আজকের কান্না হয়তো আগামীকালের আশীর্বাদ। তুমি যদি আজ ব্যর্থ হও তাহলে নিজেকে প্রশ্ন করো, ঈশ্বর আমাকে কি শেখাতে চাইছেন? ব্যর্থতা মানে শেষ নয়, এটা নতুন শুরুর দরজা। যদি বিশ্বাস রাখো কমেন্টে লিখো জয় শ্রীকৃষ্ণ।